বন্ধুরা, আজকে আবার আমি স্টিল স্ট্রাকচারে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে চলে এলাম, যেগুলো হচ্ছে আমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু প্রশ্ন রয়েছে এবং যে ইম্পর্টেন্ট যে আইএস কোডটা 800, যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে আইএস কোড 2007-এর থার্ড রিভিশনের যে কোডটা, সেখান থেকেও কিছু ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ইভেন থিওরি মানে তোমার রিটিন এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং ইন্টারভিউতেও কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। সেগুলো আমি আইএস কোড ধরে ধরে কিছুটা এক্সপ্লেন করে দেবো বা মার্কিং করে দেবো, ওইগুলো তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে। তো চলো 21 নম্বর প্রশ্ন কী বলছে। 21 নম্বর প্রশ্ন যেটা বলছে, দেখো এই যে 21 নম্বর, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ স্ট্রাকচারাল স্টিল। ডেনসিটি, এটা মনে হয় রিপিটেড প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, তাই মনে হয় এটা দিয়েছি। ডেনসিটি কত? 7850 কেজি পার এমকিউ। মডিউলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 210 জিপিএ। আর পয়সা নিচের ভ্যালু হচ্ছে কত? 0.3। ঠিক আছে। 22 নম্বর দেখো, 22 নম্বর কী বলছে? 22 নম্বর বলছে হোয়াট আর দ্য টাইপ অফ স্ট্রাকচারাল স্টিল। টাইপ সম্পর্কে জিজ্ঞেস করছে। 3 রকমের টাইপ হয়। একটা আছে তোমার কার্বন স্টিল, ঠিক আছে। দ্বিতীয়ত রয়েছে কি হাই স্ট্রেন কার্বন স্টিল। আর তৃতীয় নম্বর রয়েছে কি তোমার স্টেনলেস স্টিল। এই 3 রকমের টাইপ হয়, এটা তোমাকে জানতে হবে। এবার দেখো 23 নম্বর কী বলছে? 23 নম্বর যেটা বলছে, হোয়াট আর দ্য টাইপ অফ তোমার কানেকশান ইউজিন স্টিল স্ট্রাকচার। কী কী কানেকশান হয়? 3 রকমের কানেকশান। একটা আছে তোমার বোল্টেড কানেকশান, আর ওয়েল্ডেড কানেকশান, আর তোমার আছে রিবেটেড কানেকশান। এই যে রিবেট কানেকশান, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। সেই প্রশ্ন এবারে আমি আইস কোডটা ধরে কিছুটা এখান থেকে বলবো, এবং লোড ফ্যাক্টরের উপরে কিছুটা বলবো। দেখো 24 নম্বর যেটা দিয়েছে সেই কোড থেকে, এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 800, যেটা তুমি পেজ নম্বর 15-তে গেলে তুমি পাবে। দেখো কি বলছে, হাই টেনসাইল স্টিল রিবেট শুড বি ম্যানুফ্যাকচার ফ্রম স্টিল কম্পোর্টিং, ঠিক আছে, টু কত না IS 1149। এই যে কোডটাতে কিন্তু তুমি এই রিবেটের ব্যাপারটা, যে ম্যানুফ্যাকচারিংয়ের যে স্টিল কম্পোর্টিংয়ের সম্পর্কে তুমি পাবে। কোথায়? 2.3.3-তে রয়েছে। ঠিক আছে। পিডিএফটা তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো এবারে আমি কি করব না, সেই পিডিএফটা, কোডের পিডিএফটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কত নম্বর ছিল? 2.3.3। এখানটা দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানটা এই যে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, জুম করে নিচ্ছি। 2.3. দেখো এখানে দুটো পয়েন্ট ইম্পর্ট্যান্ট। এই 2.3.2 যেটা, সেই পার্টটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং 2.3.3টাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমার নোটে কিন্তু রয়েছে। নোটটা তো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ নিচে রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করে নাও। এবং যারা যারা নিতে চাও তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। এবং এই পিডিএফ ফাইলটার জন্য, এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে কোডটা, এটার জন্য কিন্তু তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো। দেখো কী বলছে, রিবেটের সম্পর্কে যত সব ইনফরমেশানগুলো আমরা কোথায় পাবো না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1929 আর তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2155-এ কিন্তু গেলে এখান থেকে কিন্তু এই রিবেটের সম্পর্কে কনফার্মের সম্পর্কে কিন্তু সব ইনফরমেশান কিন্তু আমরা এই জায়গায় পাবো। এই ছোট ছোট পার্ট কিন্তু তোমাকে, যে রিবেটের সম্পর্কে সব ইনফরমেশানগুলো, যে ক্লাসিফিকেশানগুলো কোথায় কোন কোডে পাবো, তোমাকে এই দুটো কোড বলতে হবে। আর কি, এই যে 2.3.3-তে কী বলছে? 2.3.3-তে যেটা বলছে, দেখো হাই টেনসাইল স্টিল অফ রিবেটস। দেখো এটাও সেই রিবেটসের। তাহলে হাই টেনসাইল স্টিল রিবেটস সেল বি ম্যানুফ্যাকচারিং ফ্রম স্টিল কম্পোর্টিং। কত করতে হবে না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1149 এই কোডে কিন্তু এটা সম্পর্কে আমরা কিন্তু পাবো। এরপর এখানে কিছু রয়েছে, ঠিক আছে। এখানে যেমন দেখো স্টিল কাস্টিং সেল কম্পোরিং কত না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1030 আর 27808, এটাতে আমরা পাবো। এরকম ওয়েল্ডিংটাও তোমরা মনে রেখে নেবে। ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কত না 814 আর IS 1395, এটা তুমি পেয়ে যাবে। ইম্পর্টেন্টগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো দেখো এরপরে যেটা ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে তোমার আমার পেজ নম্বর 17-তে আমি চলে যাব। আচ্ছা, এখানে লোড ফ্যাক্টরের সম্পর্কে কিছু রয়েছে। লোড ফ্যাক্টর মানে দেখো, এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এর আগের দিন যে আমি লোড ফ্যাক্টরের কথা তোমাদেরকে যেটা বলেছিলাম, সেটা আমি কোড দেখিয়েছিলাম না, ঠিক আছে। তো অনেকে ভাববে হয়তো ঠিকঠাক কিনা, সেই জন্য একবার কোডটাও দেখিয়ে দিই। এই যে দেখো কোডটা 3.2.1.1। এখানে কি বলেছে, ডিএল লোড যেটা ডিজাইন করা হয় সেটা IS 875-এর পার্ট 1-এ। ইম্পোজ লোডটা কোথায় পাবো? পার্ট 2-তে। কিসের? 875-এর পার্ট 2-তে আমরা পাবো, ঠিক আছে। এরপরে দেখো এখানটায় যেটা তোমার রয়েছে, এই যে পার্ট নম্বর 4,
পার্ট নম্বর 4-এ কী বলে দিচ্ছে, আর্থকুইক, স্নো লোড হচ্ছে তোমার কত না পার্ট নম্বর 4 875-এর। আর ওয়াইন লোড হচ্ছে কত না পার্ট নম্বর 3-তে কত, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে 875-এর পার্ট নম্বর 3-তে তুমি পেয়ে যাবে। এবং তোমার এই যে আর্থকুইক যেটা লোডটা সেটা রয়েছে তোমার 3.2.1.4-এর ক্লসে রয়েছে, যেটা তোমার পার্ট 1-এ পাবে কার না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1893-র পার্ট নম্বর 1-এ কিন্তু তুমি এটা সম্পর্কে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো কিছু লোড কম্বাইনেশনের সম্পর্কে দিয়েছে। কী কী লোড কম্বাইনেশনের সম্পর্কে দিয়েছে আমরা একটু দেখে নেব। এই যে টেবিল নম্বর 4 তোমাকে তো ফলো করতেই হবে, এখানে বলে দিচ্ছে। এবং দেখো ডেড লোড প্লাস ইম্পোজ লোড, বিতে রয়েছে ডেড লোড প্লাস ইম্পোজ লোড প্লাস ওয়াইন ওর আর্থকুইক লোড, সিগুলো হচ্ছে ডেড লোড প্লাস ওয়াইন লোড আর্থকুইক লোড অ্যান্ড, আর ডিতে রয়েছে ডেড লোড প্লাস তোমার ইরেকশান লোড। এখানে কিছু নোটস রয়েছে, এই নোটসগুলো তোমাদের মেন জায়গাগুলো আমি তোমাদেরকে মার্ক আউট করে দিচ্ছি, এগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এটা ছিল একটা পার্ট। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট পার্টটা আমরা যাব সেটা হচ্ছে এই যে এইখানটায় গেলে 17 নম্বর পেজে রয়েছে, এইখানটায় যে তোমার ক্লাসিফিকেশান। এই যে দেখো, এই পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এখান থেকে কিন্তু ইন্টারভিউর প্রশ্ন হয় যেই লেভেলে। কি 3.7.2-তে রয়েছে, কি বলছে দেখো, অন বেসিস অফ দ্য অ্যাবাভ ফোর ক্লাসেস অফ তোমার সেকশন আর ডিফাইন্ড অ্যাজ ফলো। 4টি সেকশানে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, কী কী সেকশান না দেখো, ক্লাস 1-এ যেটা রয়েছে প্লাস্টিক সেকশন, প্লাস্টিক সেকশানের সম্পর্কে পুরো এখানে ডিটেলস রয়েছে, তুমি এখানে দেখে নেবে তোমরা, ঠিক আছে। এবং 2 নম্বর কি রয়েছে দেখো, দ্বিতীয় নম্বর যে সেকশানটা রয়েছে সেটা হচ্ছে তোমার কম্পেয়ার সেকশন। এই যে দেখো, বিতে ক্লাস 2-তে রয়েছে কি কম্পেয়ার সেকশন কি তার সম্পর্কে পুরো ইনফরমেশান এখানে রয়েছে। আর 3 নম্বরে যেটা রয়েছে সেমি কম্প্যাক্ট, কি এই যে দেখো সেমি কম্প্যাক্ট, সেটা সম্পর্কে পুরো ইনফরমেশান এখানে রয়েছে, তোমরা দেখে নেবে। আবার 4 নম্বর যে সেকশানটা রয়েছে সেটা হচ্ছে তোমার সিলিন্ডার। দেখো, সিলিন্ডারের সম্পর্কে এই 4 নম্বর সেকশানে কিন্তু পুরো রয়েছে, ঠিক আছে। এটা পেজ নম্বর 17-তে। যাদের কাছে কোডটা নেই তোমরা বলবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই তোমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ইম্পর্ট্যান্ট রয়েছে জিনিস। কি ইম্পর্ট্যান্ট জিনিস না, এখানে আমরা ম্যাক্সিমাম কিছু ভ্যালু জানবো, যেটা তোমার ইফেক্টিভ সিলিন্ডারনেস রেশিওর যে ভ্যালুগুলো, এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি, এই যে থিকনেসের যে রেশিওগুলো, এই যে লিমিটিং উইথ অফ থিকনেসের রেশিও, এখানে কিন্তু এই ক্লজটা তোমাদেরকে ভাই ভালো করে কিন্তু জানতে হবে, এই ক্লজটা। তো কোডটা থাকা তোমাদের কাছে অনেক জরুরি, এখান থেকে তোমরা একবার দেখে নেবে। এবং এখানে যেসব রয়েছে বিমের যে কানেকশানগুলো এখানটা রয়েছে, পিকচারগুলো তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে রোল্ড বিম অ্যান্ড কলাম, ঠিক আছে। তারপর রোল চ্যানেল, এগুলো কীরকমের টাইপের হয়ে থাকে একবার করে তোমরা দেখে নেবে, কারণ হয়তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে যে এরকম তোমাকে একটা দিয়ে দিল, এরকম দিয়ে দিয়ে বলবো এটা কী সেকশান, তখন তোমাকে বলতে হবে সিঙ্গেল অ্যাঙ্গেল, এটা এই যে পার্টটা, বা তোমার এইটা বলে দেবে সেটা কী বলে, এইটা একটা ড্র করে দেবে দিয়ে বলবে তোমার, বা তোমাকে এরকমভাবে বলা যেতে পারে যে রোল্ড বিম অ্যান্ড কলামের সেকশানের তুমি ডায়াগ্রামটা ড্র করো, তখন তোমাকে এই ডায়াগ্রামটা তোমাকে অঙ্কন করতে হবে। এরকম অনেকগুলো রয়েছে, দেখে নেবে একবার করে, ঠিক আছে। এরপরে দেখো, এই যে টেবিল নম্বর 3, টেবিল নম্বর 3টা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কি কেন ইম্পর্ট্যান্ট বলছি না, দেখো এখানে কিছু ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে ইফেক্টিভ সিলিন্ডারনেস রেশিওর। এই যে দেখো কী রয়েছে না, একদিকে তোমার মেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে রয়েছে, আর একদিকে ম্যাক্সিমাম ইফেক্টিভ সিলিন্ডারনেস রেশিও তার ভ্যালু কিন্তু রয়েছে। দেখো সর্বপ্রথম 1 নম্বর কী বলছে, দেখো 1 নম্বর বলছে এ মেম্বার ক্যারিং কম্প্রেহেনসিভ লোড রিজিউটিং ফর ডে লোড এবং ইম্পোজ লোড। আচ্ছা, ডে লোড এবং ইম্পোজ লোডের জন্য যে কম্প্রেসিভ লোডটা ক্যারি করছে মেম্বার তার সিলিন্ডারনেসের ভ্যালু কত না, সেটা হচ্ছে 180। দ্বিতীয় নম্বর কী বলছে, এ টেনশন মেম্বার ইন হুইচে তোমার রিভার্সাল অফ ডাইরেক্ট স্ট্রেস অকার ডিউ টু লোড আদার দেন ওয়াইন্ড এবং সিজনাল লোডটাকে যদি অ্যাভয়েড করি, তাহলে যে তোমার রিভার্সাল যে ডাইরেক্ট স্ট্রেসটা আসছে টেনসাইল মেম্বারের উপরে, তখন সিলিন্ডারনেস রেশিওর ভ্যালু কত হবে, সেটা হবে 180। আচ্ছা, তৃতীয় নম্বর কি বলছে, এ মেম্বার সাবজেক্টেড টু কম্প্রেশন ফোর্স, আচ্ছা, রিজাল্টিং অনলি ফ্রম কম্বাইনেশন, আচ্ছা, উইথ বা আর্থকুইক অ্যাকশান প্রোভাইড দ্য ডিফরমেশন অফ সাচ মেম্বার ডাজ নট তোমার অ্যাডভার্সালি আফটার দ্য স্ট্রেস। আচ্ছা, ডাজ নট বলে দিয়েছে,
তখন যে সিলিন্ডারনেস রেশিওটা আসবে সেটা আছে তোমার 250। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক রয়েছে। এই যে 4 নম্বর দেখো, তোমার এখানে টোরোশনাল বাকলিংয়ের কথাটা বলে দিয়েছে, মানে কিসের না বিমের এগেনস্টে, ফ্লেঞ্জ বিমের এগেনস্টে কম্প্রেনশন। দেখো কম্প্রেনশন ফ্লেঞ্জ অফ এ বিম এগেনস্ট লেটারেল টোরোশনাল বাকলিং, তখন কিন্তু 300 তার সিলিন্ডারনেসের ভ্যালু। ঠিক আছে, এরকমভাবে আরও দুটো রয়েছে, এই যে মেম্বার অলওয়েজ আন্ডার টেনশন আদার দেন প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে হচ্ছে 400 সিলিন্ডারনেসের ভ্যালু। ঠিক আছে, এই কটা ভ্যালু তোমাকে জানতে হবে। এটা তুমি ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, আবার তোমার কী বলে রিটিন এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই সিলিন্ডার রেশিওর ভ্যালুটা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এখানে একটা চার্ট তোমাকে দেখাবো, এই চার্টটাও কিন্তু তোমরা একবার দেখে নেবে, ইম্পর্ট্যান্ট চার্ট। দেখো এখানটায় এই যে চার্টটা, 4 নম্বর যে টেবিলটা কি বলছে দেখো, তোমার পার্সিয়ালি সেফটি ফ্যাক্টর অ্যান্ড লোড লিমিট স্টেটের ক্ষেত্রে, এই যে লিমিট স্টেট অফ স্ট্রেংথ আর লিমিট স্টেট অফ স্টেবিলিটি। ঠিক আছে, এই যে পার্টটা এটা কিন্তু তুমি একবার দেখে নেবে। ঠিক আছে, এই পার্টটা একবার, এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু একবার তোমরা একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং এখানে পুরো ডিটেলসে এক্সপ্লেন করে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আজকে এইটুকুই থাক। নেক্সট আমি আরও কিছু এখান থেকে ভালো ভালো পয়েন্ট বের করব, দিয়ে কালকে আবার কিছু করাবো। আমার চ্যানেলে তো প্রতিনিয়ত তো ভিডিও আসে, তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট সেকশানে মতামত জানাও, এবং অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো এখানে শেষ করছি, থ্যাংক ইউ।